নমস্কার, প্রতিমা ঝুলি থেকে আপনাদের কাঁচকলার কোপ্তা দেখাবো। কাঁচকলা কোপ্তার জন্য আমি কাঁচকলাটা সেদ্ধ করে যে ম্যাশ করে রেখেছি, আর এটার জন্য এতটা মটর ডাল ভিজিয়ে রেখেছি, এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বাটবো। ডালটা আমার পেস্ট হয়ে গেছে, যতটা কলা আছে ততটাই ডাল নিয়েছি, আর কোনো আলু সেদ্ধ বা ময়দা কর্নফ্লাওয়ার কিছু দেবো না। এখন একে একে সব এগুলো মশলাগুলো মেশাবো। একটু হলুদের গুঁড়ো দিলাম, ওখানে দুটো লঙ্কা দেওয়া আছে, এটা লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। জিরেটা ভেজে গুঁড়ো করে রাখা, এটা 1 টিস্পুন দিয়ে দিলাম। আর এখানে গরম মশলা গুঁড়ো করা আছে, এটা 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। আদা বাটা এখানে আমি 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। চিনি আছে, চিনিও আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। এখানে নুন দেব পরিমাণ মতো, যে যেরকম নুন খাবে নুন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো। এবার একটু নারকেল কোড়া দিলাম, এটা অপশনাল, থাকলে দেবেন না থাকলে দেবেন না। আর একটু কাজুর গুঁড়ো দিয়ে দিলাম, এই যে একটু কাজুর গুঁড়ো এতটা মতো দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দেবো, 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এগুলো এখন সবগুলো দিয়ে ভালো করে মাখবো। আর কোপ্তাগুলো গড়ে ভেজে এটা এমনিও খেতে পারি, রান্না করেও খেতে পারি। কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে, এখন কড়াই বসিয়ে দিয়েছি, 3 পলা তেল দিলাম। তেল দিয়ে এবার আমি কোপ্তাগুলো ভেজে নেব। এভাবে কোপ্তাগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তরকারি করব। কোপ্তাগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কড়াইয়ের মধ্যে কোপ্তা ভাজার পর একটু তেল আছে, আর 1 পলা সরষের তেল দিলাম। এবার আমি ফোড়নে শুকনো লঙ্কাটা ভেঙে দিয়ে দিলাম, তারপরে জিরেটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। এখানে একটু ঘিও দিয়ে দেবো ফোড়নের মধ্যে, গন্ধটা ভালো আসবে। তারপর সামান্য চিনি দিয়ে দেবো, যেহেতু টমেটো দেবো এই 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দিলাম। এখন টমেটো দিয়ে দেবো, 1/2 টমেটো। এবার একটু নুন দিয়ে দেবো, কারণ টমেটোটার মতো লাগবে। এবার টমেটোটা মজলে, টমেটোটা আমার হয়ে এসছে। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো একে একে। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, ভালো গন্ধ ছেড়েছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি খুব তেল দিইনি। এখন আমি গরম জলটা দিয়ে দেবো। এখানে আমি গরম জল বসিয়েছি, এটা যার যার পরিমাণ মতো দেবেন। কেউ মনে করলে ঝোল খেলে একটু বেশি দেবেন, না তো মাখা মাখা খেলে কম দেবেন। আমি এই পরিমাণ দিলাম, কারণ কোপ্তাতে টানবে মোটামুটিভাবে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি কোপ্তাগুলো দিয়ে দেব। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। রঙটাও খুব সুন্দর হয়েছে। তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামালেই আমার রেডি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার আঁচটা আমি একটু মিডিয়ামে করে দেবো, কোপ্তাগুলো থেকে টেস্টটা এখানে আসবে। তারপর ঘি গরম মশলা দিয়ে নামাবো। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।